রিসেন্টলি তো আমরা দেখেছি যে একজন স্পেশালিস্ট পাওয়ার হিটার নিয়ে আসলো, কিন্তু যেই ছেলেটা পাওয়ার হিটিং করে দেখালো সাইফ হাসান, সে কিন্তু ওই লোক যখন ছিল ট্রেনিং দিচ্ছিল, সাইফ হাসান ওয়াজ ইন অস্ট্রেলিয়া, বাংলাদেশ এই দলের সঙ্গে খেলছিল, তো তার প্রশিক্ষণটা কিন্তু সাইফ হাসান পায়নি। কিন্তু সে এমন একজন খেলোয়াড়, একটা এক্সাম্পল, হয়তো বা একটা ম্যাচ নিয়ে একজনকে অ্যাসেস করা ডিফিকাল্ট, কিন্তু তাকে সবসময় বলা হতো যে লাল বলের খেলোয়াড়, লঙ্গার ভার্সনে ব্যাটার খেলে, দেখে শুনে খেলে, ঘরোয়া লিগেও তাকে সুযোগ দেওয়া হতো না তেমন একটা। হ্যাঁ, সেটাই কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলে জায়গায় পেত না, ডাকি পেত না। সেই খেলোয়াড় যে অসাধারণ খেলবে, এই যে ট্রানজিশনটা, এটা ধরে রাখতে পারলে কিন্তু বাংলাদেশের জন্য একেবারে একটা বিরাট অ্যাডভান্টেজ। আর তহিদ হৃদয়কে নিয়েও রিসেন্টলি অনেক, ওই ম্যাচটা শুরুতে প্রথম দিকে কিন্তু 15 বল পর্যন্ত সবাই ভাবছিল তহিদ হৃদয় তো আবার সেই পর্যায়ে চলে গেছে গত কয়েক ম্যাচে যা খেলেছে, কিন্তু তারপরে যে চেঞ্জ অফ গিয়ার, ফার্স্ট গিয়ার থেকে একবারে ফোর্থ গিয়ারে চলে গেছে, এবং সেই ট্রানজিশনটা করার সক্ষমতা এবং সাহস